এইভাবে যদি পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ রান্না করা যায় খুব ভালো লাগে, শুকনো শুকনো গরম ভাতে তো খুবই ভালো লাগে। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম, ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেবো একটু তেলে। এখানে 2 চামচ তেল নিয়েছি, নিয়ে একটু ভেজে নেবো, বেশি কড়া করে চিংড়ি মাছটা ভাজবো না। আর 200 পেঁয়াজ কালি নিয়েছিলাম, ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে খুবই ভালো লাগে গরম ভাতে। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, হালকা ভাজবো, বেশি কড়া করব না। একটু একটু করে ভেজে নিচ্ছি, অল্প আঁচে, বেশি জোর আঁচ দেবো না। এই যে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি মশলাও লাগে না এতে, গরম ভাতে আর কিছুই দরকার পড়ে না পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে। আর শীতের সময় পেঁয়াজ কলি খুব ভালো পাওয়া যায়। এবার তেলটা হয়ে গেছে, পেঁয়াজ একটু কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজটা একটু হালকা নেড়ে নেব, গ্যাসটা কমিয়েই করছি, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবার থাকে, বাজে লাগে পেঁয়াজগুলো পুড়ে গেলে। জাস্ট একটু ভাজা ভাজা হবে, রঙটা চেঞ্জ হবে, পেঁয়াজগুলো ভেজে নেব। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, ছোট ছোট টুকরো করে কাটা পেঁয়াজ কলি দিয়ে দিলাম। শীতের দিনে খুব ভালো লাগে পেঁয়াজ কলির এই তরকারিটা। একটু ভাজা ভাজা পেঁয়াজ কলিটা করে নিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দেবো। বেশি নুন ভালো লাগে না, কম নুনের খাবেন। এবার একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, কালারটাও ভালো আসে। এবার একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা দিয়ে। এবার গ্যাসটা কমানো অবস্থাতেই চাপা দিয়ে দেবো, ভাপেতে হয়ে যাবে কিছুটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, কাঁচা গন্ধটাও চলে যাবে পেঁয়াজ কলে। সামান্য একটু জল দিলাম পেঁয়াজ কলিটা সেদ্ধ হওয়ার মতো, দিয়ে এবার ভাপে চাপা দিয়ে দিলাম, দিয়ে কমিয়ে নিলাম। কয়েক সেকেন্ড রাখার পর দেখলাম পেঁয়াজ কলিটা হয়ে গেছে। পেঁয়াজ কলিটা হয়ে গেছে, নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরও লাগে এই পেঁয়াজ কলি দিয়ে গরম ভাত। শীতের দিনে তো খুবই প্রিয়, সবারই প্রিয় পেঁয়াজ কলি। এইভাবে রান্না করলে খুব ভালো লাগে।